হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? নাও আজকে ক্লাস আমরা শুরু করছি ক্লাস 11 বায়োলজি সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান চ্যাপ্টার 5। ওকে, এটা চ্যাপ্টার 4 আছে বাই মিস্টেক, তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 হবে। ওকে, অলরেডি আমরা এর এমসিকিউ সিরিজ করছি, তো এটা হচ্ছে আমাদের পার্ট 1। ওকে, এরপরে হচ্ছে যেগুলো আসবে পার্ট 2 3 এরকম করে করে পরপর আসবে, তোমরা থাম্বনেইলেও দেখতে পাবে এগুলো। তো নাও আজকে আমরা শুরু করি। আজকে ফার্স্ট হচ্ছে 25 কোশ্চেন। ওকে, তো কি বলেছে দেখো, মূল রোমের উৎপত্তি ঘটে মূলের কোন অঞ্চল থেকে? দেখো, কোষ বিভাজন অঞ্চল থেকে মূল রোম বলেছে, খেয়াল করতে হবে। কোষ বিভাজন অঞ্চল থেকে, বর্ধনশীল অঞ্চল থেকে, স্থায়ী অঞ্চল থেকে, উপরের সবকটি থেকে। তো ব্যাপারটা যে মূলরোম তো সবকটা থেকে সৃষ্টি হয় না, মূলরোম আমাদের কোথা থেকে সৃষ্টি হয়? আমাদের যে বর্ধনশীল অঞ্চল আছে, ঠিক আছে, কারণ কোষ বিভাজন অঞ্চলের উপরে থেকে বর্ধনশীল অঞ্চল, তো এখান থেকেই আমাদের মূলরোম উৎপত্তি হয়। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো, বলেছে মূলজেব লক্ষ্য করা যায় এমন উদ্ভিদ হলো। মূলজেব কোথায় লক্ষ্য করা যায়? খেয়াল করো, তোমাদের আমি ক্লাসেই বলেছিলাম যে মূলজেব কিন্তু সেই সব উদ্ভিদেই হচ্ছে খেয়াল করা যায় যাদের যারা জলজ উদ্ভিদ। তো এখানে খেয়াল করে কেয়া, বট, ভুট্টা এগুলো কেউ জলজ নয়, কিন্তু কচুরিপানা জলজ, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, বহুযোজী মূলত্র পরিলক্ষিত হয়। বহুযোজী মূলত্র, খেয়াল করো, বহুযোজী মূলত্র বলতে মূলত্র যেটা যেটা একদম এন্ড পার্টে থাকে আমাদের মূলে, তো এটা হচ্ছে অনেকগুলো থাকে, সেটাকে বলা হয় বহুযোজী। ওকে, কোথায় লক্ষ্য করা যায়? কেয়া, করবি, আমরুল এবং কচুরিপানা। তো বহুযোজী মূলত্র লক্ষ্য করা যায় কেয়া গাছে। ওকে, নেক্সট চলে আসো, প্রদত্ত কোনটি সঞ্চয়ী মূলের উদাহরণ? তো কোনটি আমাদের সঞ্চয়ী মূলের উদাহরণ? কি আছে দেখো, রাঙা আলু, শতমূলী, ডালিয়া, প্রদত্ত সবকটি। তো এখানে সঞ্চয় মূল মানে যেগুলো হচ্ছে খাদ্য সঞ্চয় করে, রাঙা আলুও সঞ্চয় করে, শতমূলীও সঞ্চয় করে, ডালিয়াও সঞ্চয় করে, সেক্ষেত্রে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূল কি ধরনের? তো সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূল কি ধরনের? আচ্ছা, কি বলেছে? অর্বুদযুক্ত মূল, কন্দাল, মাইক্রোরাইজাল মূল, জনন মূল। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকেই তোমরা জানো আশা করি এটা, যে সিম্বি গোত্রীয় মূল এটা কিন্তু অর্বুদযুক্ত মূল, এদের হচ্ছে মূলে অর্বুদ দেখা যায় বা নডিউল বলা হয়। নেক্সট চলে আসো, সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদে কি প্রকারের মূল দেখা যায়? তো এখানে সমুদ্রের উপকূলবর্তী যে লবণাক্ত মাটি, সেখানে আমাদের ম্যানগ্রোভ দেখা যায়, আর ম্যানগ্রোভ দেখা যায় যেহেতু ম্যানগ্রোভ আমরা জানি শ্বাসমূল দেখা যায়, সেক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, প্রদত্ত কোন উদ্ভিদে আত্তীকরণ মূল দেখা যায়? তো আত্তীকরণ মানে হচ্ছে, বুঝতে পারছো, যারা হচ্ছে নিজেরাই হচ্ছে খাদ্য তৈরি করে বা বলতে পারো সালোক সংশ্লেষ করে। কি আছে? টিনোস্পোরা কর্ডিফোলিয়া, আচ্ছা, কাসকুটা, রিফ্লেক্সা, ফাইকাস বেঙ্গালেন্সিস আর বোম্বাক সিবি। তোমাদের এখানে হচ্ছে মনে রাখতে হবে এটা হচ্ছে টিনোস্পোরা কর্ডিফোলিয়া। এটা আমি ক্লাসে বলেছিলাম যে আমাদের সাইন্টিফিক নেম গুলো মনে রাখতে হবে, কারণ সাইন্টিফিক নেম থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের কিন্তু হবে। ওকে, তো সেই কারণে সাইন্টিফিক নেম তোমাদের মনে রাখতে হবে। নেক্সট চলে আসো, বায়বীয় বা পরাশ্রয়ী মূলের কর্টেক্সের বহির্ভাগের জলীয় অংশ শোষণ করার জন্য স্পঞ্জের মতো যে কলাস্তর গঠিত হয় তাকে বলে। বায়বীয় বা পরাশ্রয়ী মূলের কর্টেক্সের বহির্ভাগে জলীয় বাষ্প শোষণ করার জন্য স্পঞ্জের মতো যে কলাস্তর গঠিত হয় তাকে ড্যাশ বলে। কি বলা হয় তাকে? কি কি দেওয়া আছে দেখো, ভেলামেন আছে, আত্তীকরণ মূল আছে, জনন মূল আছে, কোনোটি নয়। তাই হোক, তোমরা এটা বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে এটা জানাও। ওকে, যাই হোক, অ্যান্সার এখানে আমাদের অপশন এ হবে। নেক্সট চলে আসো, বলেছে যে উদ্ভিদে ভেলামেন দেখা যায় তা হলো। কোথায় দেখা যায়? তো এটা রাসনা ও অর্কিডে দেখা যায়, এটা আমি অনেকবারই বলেছি তোমাদের। নেক্সট চলে আসো, বট গাছের স্তম্ভমূল সাহায্য করে, কিসে সাহায্য করে বট গাছের স্তম্ভমূল? এক্ষেত্রে হচ্ছে, আচ্ছা, কি বলেছে? ভার বহন আছে, আত্মরক্ষা আছে, খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয়। যাই হোক, এখানে আমাদের ভার বহন হবে, কারণ গাছের যে তোমার ডালগুলো, সেই ডালগুলোর ভার বহন করার জন্য এই ধরনের মূল সৃষ্টি হয়। আচ্ছা, নেক্সট চলে আসি, বলেছে পার্বত্য অঞ্চলে এক প্রকার উদ্ভিদের মূল পাথরের গায়ে শক্ত করে জড়িয়ে চ্যাপ্টা আকৃতি ধারণ করে, একে কি বলে? তো এখানে এগুলোকে বলা হয় আমাদের হ্যাপটেরা, এটা আমরা ক্লাসে লাস্টে করেছিলাম। তারপরে প্রদত্ত কোনটি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের উদাহরণ? ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, খেয়াল করবে, রূপান্তরিত কাণ্ড মানে কাণ্ডটা রূপান্তরিত হয়। তো এখানে আলু, আদা, হলুদ প্রত্যেকটাই, যদিও এটা আলাদা আলাদা রূপান্তরের নাম হয়, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটাই কাণ্ড রূপান্তরিত হয়ে আলু হয়, আদা হয়, হলুদ হয়। সেক্ষেত্রে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো, বলেছে প্রদত্ত কোনটি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড? অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড কি আছে? খর্বধাবক বা অফসেট, ধাবক বা রানার, বক্রধাবক বা স্টোলন এবং সবগুলি। তো এখানে কোনটি অর্ধবায়বীয় মানে হচ্ছে অর্ধেক বায়ুতে হচ্ছে থাকে, তাহলে এখানে খর্বধাবক বা অফসেট, ধাবক বা রানার এবং বক্রধাবক বা স্টোলন সবগুলোই কিন্তু আমাদের অর্ধবায়বীয়। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার সবকটিই হবে, ঠিক আছে, কারণ আমাদের সবগুলোই অর্ধবায়বীয়, যদি এদের নাম আলাদা কিন্তু অর্ধবায়বীয়র মধ্যে এরা পড়ে। নেক্সট চলে আসো, বলেছে হর্ষধাবক বা অফসেট দেখা যায় এরকম উদ্ভিদ হলো। হর্ষধাবক বা অফসেট, অফসেট বেসিক্যালি এখানেই আমরা পেয়েছি, এগুলো প্রত্যেকটাই কি অর্ধবায়বীয়, তো এদের মধ্যেই হচ্ছে দেখা যায়। হর্ষধাবক বা অফসেট দেখা যায় এমন উদ্ভিদ হলো কচুরিপানা, টোপাপানা, মুথা ঘাস, চন্দ্রমল্লিকা, মেন্থা, স্ট্রবেরি এবং কচুওল। তো এক্ষেত্রে আমাদের অপশন হবে এ, কচুরিপানা এবং টোপাপানা, দুটোর ক্ষেত্রে আমাদের হর্ষধাবক বা অফসেট দেখা যায়। নেক্সট চলে আসো, পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাডের উদাহরণ। পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড, ওকে, কোথায় দেখা যায় এটা? তো ফণিমনসা, লিলি, কুমড়ো এবং চুপড়ি আলু। তো এক্ষেত্রে আমাদের ফণিমনসার ক্ষেত্রে পর্ণকাণ্ড দেখা যায়, যে কাণ্ড সেটা পাতার মতো কিছুটা রূপ ধারণ করে। ওকে, নেক্সট চলে আসো, বলেছে কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুল অতিরিক্ত খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে আকারে
আচ্ছা আকার ধারণ করে তাকে বলে, তাকে কি বলে এখানে? কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুলে অতিরিক্ত খাদ্য সঞ্চয়ের ফলে, অতিরিক্ত খাদ্য সঞ্চয় হওয়ার ফলে সেটা স্ফীত হয়ে যায়। কি বলেছে? পর্ণকাণ্ড, ক্ল্যাডোড, বুলবিল এবং কোনোটিই নয়। আচ্ছা এখানে খেয়াল করবে কাক্ষিক মুকুল বলেছে, তো কাক্ষিক মুকুল থেকে বুলবিল সৃষ্টি হয়, তাহলে এক্ষেত্রে আমাদের এটা হবে বুলবিল। ওকে, নেক্সট চলে আসো 17 নম্বর। পুষ্পবৃন্তের তলদেশে অবস্থিত ক্ষয়প্রাপ্ত পাতাকে বলা হয়। পুষ্পবৃন্তের তলদেশে যে ক্ষয়প্রাপ্ত মানে ছোট্ট পাতা থাকে তাকে কি বলে? পত্রগাছে, উপপত্র, মঞ্জরি পত্র এবং বৃতি। তো এটাকে আমাদের বলা হয় মঞ্জরি পত্র। সেক্ষেত্রে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, প্রদত্ত কোনটি স্বল্পপত্রের কাজ করে? স্বল্পপত্র মানে শুকনো পাতা, মনে রাখতে হবে। ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখা, পারবে না এটা, তাই তো। কাক্ষিক মুকুলের বাইরের আঘাত থেকে রক্ষা করা, সেটাও পারবে না। আচ্ছা এক্ষেত্রে এই কোয়েশ্চেনটা আমার মনে হয় একটু ভুল আছে, কারণ এখানে কোনটি স্বল্পপত্রের কাজ বলেছে। তো স্বল্পপত্র বেসিক্যালি আমাদের শুকনো পাতা বা হচ্ছে চ্যাপ্টা পাতা, ঠিক আছে। এক্ষেত্রে খাদ্য সঞ্চয় করে রাখা বা কাক্ষিক মুকুলকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, এটা করতে পারে বি এরটা, কিন্তু এখানে আমাদের একটা অপশন আমরা দেখছি, এটা হচ্ছে সি দেওয়া আছে। যাই হোক, তোমরা প্রত্যেকে এটা বি করবে, কারণ এটা কাক্ষিক মুকুলকে বাইরের আঘাত থেকে স্বল্পপত্র রক্ষা করতে পারে। তবে এই অপশনটাও হচ্ছে না হওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, এই ধরনের কোয়েশ্চেনে যদি তোমাদের এরকম কোয়েশ্চেন আসে, এই কোয়েশ্চেনটাকে একটু খেয়াল রাখবে স্পেশালি। তো খেয়াল রাখবে, তাহলে সেক্ষেত্রে তোমরা অপশন বিটা সঠিক উত্তর করবে। ওকে, নেক্সট চলে আসো, বলেছে পাতার পত্রমূলের গোড়াতে উপস্থিত ক্ষুদ্রাকৃতি পাতার মতো সবুজ পার্শ্বীয় অঙ্গকে বলে। তো পাতার পত্রমূলের গোড়াতে উপস্থিত ক্ষুদ্রাকৃতি ছোট আকৃতির যে পাতার মতো সবুজ পার্শ্বীয় অঙ্গকে কি বলা হয়? কি আছে দেখো, উপপত্র, পত্রক, পত্রাকর্ষ এবং হচ্ছে পত্রবৃন্ত। তো এটাকে আমাদের বলা হয় উপপত্র, কারণ তোমাদের বলেছি উপপত্র মানে হচ্ছে নিচের দিকে ছোট পাতার মতো অংশ, এটাকে হচ্ছে উপপত্র বলা হয়। নেক্সট দেখো, বলেছে যেসব উদ্ভিদের বৃন্ত প্রসারিত আকার ফলকের মতো এবং শালক সংশ্লেষে সক্ষম তাকে বলে। যেসব উদ্ভিদের বৃন্ত প্রসারিত মানে কি, বোটাটা হচ্ছে প্রসারিত মানে চওড়া অনেকটা, আকার ফলকের মতো বোটাটার কথাই বলা হচ্ছে, এবং শালক সংশ্লেষ করতে পারে তাকে আমরা কি বলবো? তো এই ধরনের হচ্ছে বৃন্তকে আমাদের বলা হয় পত্র বৃন্ত। ওকে, নেক্সট চলে আসো, বলেছে একই উদ্ভিদের দুই প্রকারের পাতা উৎপন্ন হওয়ার ঘটনাকে কি বলে? তো এটাকে হচ্ছে হেটেরোফিলি বলে। দু ধরনের হচ্ছে পাতা উৎপন্ন হয়। নেক্সট বলেছে প্রদত্ত কোনটি হেটেরোফাইলিক? প্রদত্ত কোনটার ক্ষেত্রে হেটেরোফাইলি দেখা যায়? সো এক্ষেত্রে আমাদের অপশন দেখো, এটা প্রথমে আমাদের একটু ভুল আছে, এটা র্যানানকিউলাস হবে, তারপরে স্যাজিটারিয়া, তারপরে লিমনোফাইলা এবং তারপরে প্রদত্ত সবকটি। তোদের প্রত্যেকের মানে যে কটা উদ্ভিদ দেওয়া আছে প্রত্যেকের ক্ষেত্রেই আসলে হেটেরোফাইলি দেখা যায়, দু ধরনের পাতা এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নেক্সট বলেছে প্রদত্ত কোনটি অভিসারী শিরাবিন্যাসের উদাহরণ? অভিসারী শিরাবিন্যাস, তো অভিসারী মানে বুঝতে হবে, অভিসারী বলতে আমি তোমাদের বলেছিলাম, অপসারী বলতে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সব ছড়িয়ে যায়, অভিসারী মানে সবগুলো এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। যে শিরাগুলো সেগুলো বিভিন্ন প্রান্ত থেকে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, এটাকে বলা হয় অভিসারী। সেক্ষেত্রে কোথায় দেখা যায়? কি আছে দেখো, তেজপাতা, তালপাতা, কুমড়ো পাতা এবং কোনোটি নয়। সেক্ষেত্রে আমাদের এটা হবে তালপাতা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে সমান্তরাল বহুশিরাল অপসারী পাতা হলো। তো কোনটি এর মধ্যে সমান্তরাল বহুশিরাল তবে অপসারী পাতা? খেয়াল করো, আগেরটা ছিল আমাদের অভিসারী শিরাবিন্যাস, তাই তো, কিন্তু এখানে বলেছে বহুশিরাল অপসারী পাতা। শালুক পাতা, কুমড়ো পাতা, তেজপাতা, তালপাতা। খেয়াল করো, এখানে সমান্তরাল বলেছে এবং পাতাগুলোর যে বহুশিরা সেটা কেমন? অপসারী। অপসারী মানে হচ্ছে আমাদের পাতার যে শিরাগুলো সেগুলো অপসারী, একটা বিন্দু থেকে ছড়িয়ে যায়, তাহলে এর যে শিরাগুলো সেগুলো হচ্ছে আমাদের অপসারী। তাহলে একটা বিন্দুতে তালপাতাতে কি হচ্ছে, একটা বিন্দুতে থাকছে থেকে সেখান থেকে সব ছড়িয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা তালপাতা হচ্ছে নিতে পারি এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, পত্রবিন্যাস বলতে বোঝায়। পত্রবিন্যাস বলতে কি বোঝায়? একটি পর্বে পাতার সংখ্যা পত্রবিন্যাস। একটি পর্বে পাতার সংখ্যা, পাতার সংখ্যার উপর নির্ভর করে উদ্ভিদের পত্রবিন্যাস। উদ্ভিদের বিভিন্ন প্রকার পাতার উপস্থিতি আর কাণ্ড ও শাখা পোশাকার পাতার সজ্জারিত। তাহলে এখানে কোনটাকে বলা হয় পত্রবিন্যাস? বুঝতে পারছো, পাতার যে বিন্যাস সেটা হচ্ছে কোনটা? আরেকবার দেখি আমরা, একটি পর্বে পাতার সংখ্যা, এটা তো হবে না। পাতার সংখ্যার উপর নির্ভর করে উদ্ভিদের পত্রবিন্যাস, পাতার সংখ্যার উপর, এটাও হবে না। সি বলেছে উদ্ভিদের বিভিন্ন প্রকার পাতার উপস্থিতি, এটাও হবে। এবং ডি বলেছে কাণ্ড এবং শাখা পোশাকায় পাতার সজ্জারীতি। তো এখানে আমাদের এটাই হবে, কাণ্ড এবং শাখা পোশাকায় পাতা কিভাবে সাজানো থাকে সেটাকেই আমাদের বলা হয় পত্রবিন্যাস। বোঝা গেল? সেটা কাণ্ডতেও হতে পারে, সেটা কোনো ডালেও হতে পারে। তো এদের মধ্যে সজ্জা কেমন ভাবে থাকে সেটাকেই আমরা বলি পত্রবিন্যাস বা ফাইলোট্যাক্সি। ওকে, আচ্ছা এটাও কোয়েশ্চেন আসতে পারে, ফাইলোট্যাক্সি বলতে কি বোঝো? তো খেয়াল রাখতে হবে, ফাইলোট্যাক্সি বলতে পত্রবিন্যাস বা পাতার এই সজ্জারীতিকে বলা হয় ফাইলোট্যাক্সি। ওকে, তো নাও আজ আমরা এই 25টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো, কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ। আর এছাড়া তোমাদের আরো হচ্ছে এরকম কোয়েশ্চেনের সিরিজ আসবে যেগুলো তোমরা এক এক করে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো নাও আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।